ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করবে আমার বান্দারা আর আপনার উম্মতরা, তার মানে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মত সম্পর্কে জিজ্ঞাসা করব, এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ আগেই আমাদেরকে রাসূলকে ইঙ্গিত করে। ইয়াসআলুনাকা আনিল খামরি, খামর অর্থ মদ, ওয়াল মাইসির, মাইসির অর্থ জুয়া, তাস। আমরা যে বেটের মাধ্যমে জুয়া খেলি। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আল্লাহ বলে মদ পান করা আর জুয়া খেলা এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কুল ফীহিমা ইসমুন কাবীরুন, তোমাদের জন্য বড় গুনাহ। তাহলে মদ পান করা এবং জুয়া খেলা, বেটে খেলা, এটা কি আল্লাহ বলে সর্বপ্রথম এটা তোমাদের জন্য বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলে তোমাদের মধ্যে কিছু মানুষ মনে করে মদ খাইলে তার শরীরের মধ্যে এনার্জি আসে। যারা মদ পান করে সামান্য সময়ের জন্য তার শরীরটা একটু গরম থাকে। আল্লাহ বলে এটা সামান্য সময়ের জন্য, কিন্তু পরবর্তী তোমার যৌবন জীবন সব কিছু তুমি ধ্বংস করে দেবে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ বলেন তোমার জন্য অত্যন্ত, তোমার শরীরের জন্য এটা বড় একটা কি হয়ে যায়, তোমার শরীরের খারাপই বার্ধক্য অবস্থায় কিছুদিন পরে তোমার শরীরের সব কিছু এটাকে নষ্ট করে দিবে এবং তোমাকে বড় একটা গুনার দিকে এই মদটা তোমাকে নিয়ে যাবে। এবার আসেন এই আয়াতের আমরা মাত্র অর্থ ধরলাম। এই আয়াত কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, শান নজুলের দিকে আসে। শান নজুল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গেটস খলিফা অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, যিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মদ পান করে, মদ সেবন করে, যারা মাদকের সাথে জড়িত, এরা তো এদের বিবেক বুদ্ধি এবং তাদের ধন সম্পদ সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। ওগো আল্লাহর হাবিব, আপনি এদের সম্পর্কে কি বলবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন, রাসূল বলে, একটু অপেক্ষা করো, দেখি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো নির্দেশ আসে কিনা। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসিয়া বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওমর ফারুক মদ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে। এটা কি? এটা যে মদ খাওয়ার কারণে মানুষের বিবেক বুদ্ধি সব কিছু নষ্ট করে দেয়, তার ধন সম্পদ সব কিছু যে নষ্ট করে দেয়। মদ জুয়ার মাধ্যমে, ফেন্সিডিলের মাধ্যমে, হিরোইনের মাধ্যমে, একটা ট্যাবলেট তাকে বাবা বলে, বাবা ট্যাবলেট, লাল ট্যাবলেটকে
নিজের বাবাকে বাবা বলে না, একটা ট্যাবলেটকে বাবা বলে। আহা নাফরমান, জন্মদাতা বাবাকে বাবা বলিস না, আর তুই লাল একটা ট্যাবলেটকে বাবা বল। আল্লাহ বলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া সূরা বাকারার 219 নম্বর আয়াতটা তাকে জানায় দাও। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন, মদ জুয়া এগুলা তোমাদের জন্য বড় একটা গুনাহ। অতএব তোমরা মদ জুয়া থেকে, হিরোইন ফেন্সিডিল থেকে, ইয়াবা বাবা থেকে তোমরা কি করো? তোমরা এখনো পর্যন্ত তোমরা সরে আসো। মুফাসসিরিন কেরাম বলেন, শুধু মদ জুয়া নয়, যারা বিড়ি সিগারেট এগুলোর সাথে সম্পৃক্ত আছে এটাও হারাম। কারণ এই বিড়ির মাধ্যমে একটা বেনসন 20-22 টাকা, 25 টাকা, 30 টাকা, মনে হয় 20-22 টাকা হবে। এই একটা দৈনন্দিন যদি সেই 5টা করে এভাবে একটা সিগারেট সে 5টা করে 20 টাকা করে দৈনন্দিন 5টা কি করে সিগারেট খায়, তো তার 100 টাকা চলে গেল। আরে নালায়েক, তুমি যখন একটা ইটের দাম 12 টাকা 15 টাকা ভালোগুলা, তুমি যদি ওই টাকাগুলা ওই দিকে নষ্ট না করিয়া তো দৈনন্দিন 10টা করে 5টা করে ইট কিনে রাখতে, তো তোমার ঘরটা তো উন্নত হতো। বুঝে না? আহা, টাকাটাকে কোথায় নষ্ট করতেছি আমরা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করবার, আমিন। তাহলে 1 নম্বর গেছে মদ সম্পর্কে। মদ যে ইসলামের প্রথম ভাগে আল্লাহ মদকে গুনাহ বলেছে। তারপরে 2 নম্বর, এবার মদ কি 2 নম্বর, 3 ধাপে মদকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছে। 2 নম্বর, সূরা মায়েদার 43 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা, তোমরা নেশা অবস্থায়, মদ পান করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। দেখেন আল্লাহ বলে সূরা নিসার 43 নম্বর আয়াত, আল্লাহ বলে মদ খাওয়া অবস্থায়, মদ পান করা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। কেন? এবার আমরা শানে নজরুল ধরি, এই সূরা, এই আয়াতটা কখন নাযিল হয়েছে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন কিছু সাহাবায়ে কেরাম মিলিয়ে একটা দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলাম, দাওয়াতের মধ্যে গেলাম। তখন কিছু কিছু দাওয়াতের মধ্যে খাওয়ার শেষে আমরা যেরকম পেপসি বা আমরা যেরকম মজু অথবা আমরা যেরকম পানি খাই, ওই সময় প্রচলন ছিল এরকম মদের, বা আমরা মদ পান করলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাওয়াতের পরে আমরা অনেকে ওইখানের মধ্যে মদ পান করলাম। মদ পান করার পরে আমাদের মধ্যে একজন সাহাবী, মাগরিবের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজের সময় হওয়ার পরে ওই সাহাবী মাগরিবের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলিয়া সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করার পরে তিনি এবার
সূরা কাফিরুন পড়তেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই সাহাবী নামাজের মধ্যে সূরা কাফিরুনকে যখন উল্টাভাবে পড়লেন, ভুলভাবে পড়লেন, তখন অর্থটাও উল্টাভাবে হয়ে যায়। ভুল আমি পড়বো না, কারণ আমার এখানে এই ভিডিওটা ছাড়ার পরে আবার কিছু লোক এই ভুলটাকে আবার কি করবে, কাটছিট করে এখানে আবার আমার নামে অপবাদ দিবে। এই জন্য ভুলটাকে যখন এই সাহাবী যখন পড়লেন, পড়ার পরে এখন আয়াতের ভুল পড়ার কারণে অর্থটা এলোমেলো হয়ে গেছে। এই অর্থ এলোমেলো হয়ে যাওয়ার পরে এবার সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলাম, অংশগ্রহণ করার পরে আমরা মদ পান করলাম, আর ওই অবস্থার মধ্যে একজন সাহাবী সে মাগরিবের নামাজ সময় হয়েছে, সময় হয়ে যাওয়ার পরে সে নামাজে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা কাফিরুনকে সে এলোমেলো ভুলভাবে উল্টাভাবে পড়লেন। এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই আয়াতটা আপনার উপরে অবতীর্ণ করেছে, নাযিল করেছে কি? সূরা নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ নিষেধ করেছে তোমরা যখন মদ পান করবে, তোমরা যখন হিরোইন খাবে, তোমরা যখন ইয়াবা, বাবা, পেন্সিডিল এগুলা যখন তোমরা সেবন করবে, তখন তোমরা নামাজের ধারে কাছে যেও না, কারণ তুমি তখন বলবে আল্লাহ, তোমার মুখে দিয়ে আসবে আল্লাহ আব্বা। কথা বুঝছেন নি? কি কয় সে তো জানে না। মাঝে মধ্যে অনেক জায়গার মধ্যে রাত যখন বেশি হয়ে যায় তো দেখবেন সে আগে ভালো ছিল, এখন এলোমেলো কথা বলে। কথা বুঝছেন নি? আর বুঝার বাকি আছে নি? তাহলে আল্লাহ তাআলা যখন নামাজের মধ্যে তোমরা যাবে, তার আগে তোমরা মদ সেবন করে তোমরা নামাজের কাছে যেও না। এবার 3 নম্বর, আল্লাহ যে মদকে আমাদের জন্য পরিপূর্ণভাবে যে হারাম করেছে, আমরা ওইটা ধরি সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইন্না নিশ্চয়, খমর অর্থ কি? মদ, মাইসির অর্থ জুয়া, আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং ভাগ্য গণনা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। তাহলে মদ পান করা, যারা কি করবে, মদ সেবন করবে, মদ পান করবে, আল্লাহ তাদেরকে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, শয়তানের ওয়াসওয়াসা। তোমরা কি করবে? তোমরা এগুলা থেকে তোমরা ফিরে আসবে। শয়তান চায় মানুষকে কিভাবে আল্লাহর কাছ থেকে মানুষকে সরায় দিতে এবং মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিতে। এই আয়াতের শান নুজুল আমরা ধরি। এই আয়াতটা কখন নাযিল হয়েছে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এরা অনেক সাহাবী মিলিয়া, অনেক আনসারী মিলিয়া, অনেক সাহাবী মিলিয়া একটা দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করার পরে এবার সবাই দাওয়াত খাওয়ার পরে আবার এরা মদ সেবন করেছে, মদ পান করেছে।
মদ খাওয়ার পরে, মদ সেবনের পরে এবার আগের মানুষ কি করত? জারি বলতো, কবিতা বলতো, কবিতা আবৃত্তি করত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের বিরুদ্ধে কিছু কবিতা তাদের বিরুদ্ধে কি করলেন? আবৃত্তি করলেন, বললেন। বলার পরে এবার আনসারীরা তার উপরে ক্ষিপ্ত হইয়া ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপরে আঘাত করলেন। সে ওই উটের পিঠ থেকে সে নিচে জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপরে আনসারীরা তার মাথার মধ্যে আঘাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচারটা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিলেন আর বললেন, তোমরা যে মদ সেবন করলে, মদ পান করলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে হারাম ছিলেন, আল্লাহ নিষেধ করেছেন, তোমরা কেন মদ পান করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি কি করা, তোমরা মূর্তি পূজা করা, ওয়াল আনসাব ওয়াল আজলাম এবং ভাগ্য গণনা করা বানর দিয়ে। আসেনি ভাগ্য গণনা করা না বানর দিয়ে? আল্লাহ এই কথা বলে, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানি কাজ, এগুলা শয়তানি ওয়াসওয়াসা, তোমরা এগুলার মধ্যে যাবে না। ফাজতানিবু, তোমরা এগুলা থেকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সঠিক পথের অনুসারী হতে পারো, আল্লাহকে পেতে পারো। তাহলে অতীতে যদি এগুলা হয় তাহলে আল্লাহর কাছে মাফ চাই দিবে। তারপর আল্লাহ বলেন সূরা মায়েদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। ইন্না, নিশ্চয়, ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের একে অপরের সাথে দুশমনি লাগাইতে। শয়তান কি চায়? আপনারা যে মাঝে মধ্যে একে অপরের সাথে ভেজাল করেন, নিজে করেননি না, শয়তান চায় একে অপরের সাথে, ভাই ভাইয়ের সাথে কিভাবে দ্বন্দ্ব করা যায়। শয়তান চায় এক মুসল্লির সাথে আরেক মুসল্লির কিভাবে দুশ্মনী হয়। শয়তান সবসময় এই ওয়াসওয়াসায় দিয়ে থাকে। আপনি করেন না, আপনারা দিয়ে করায়। আল্লাহ বলে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, একে অপরের সাথে দুশমনী করাইতে, আদাওয়াতা ওয়াল বাগদা, এবং শয়তানে চায় তোমাদেরকে ফিল খামরি, মদ পান করাইতে, ওয়াল মাইসির, এবং জুয়ার সাথে শয়তান তোমাদেরকে লিপ্ত করতে। খবরদার তোমরা এইগুলার মধ্যে যাবে না। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তোমরা সব সময় যাবে আল্লাহর জিকির, আল্লাহকে কিভাবে স্মরণ করতে পারো, তোমাদের সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর জিকির যেন তোমাদের মধ্যে থাকে। ওয়ানিস সালাত, আল্লাহ বলে তারপরে তোমরা আল্লাহর জিকির করবে। ওয়ানিস সালাত, এবং নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ নিজে পড়বেন,
এলাকাবাসীকে যারা আছে তাদেরকে নামাজের জন্য ইনভাইট করবেন, আহ্বান করবেন, আসতে যাইতে আসো, নামাজের মধ্যে আসো। আপনার সালাত মতো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যে ব্যক্তিকে আপনার নামাজের মধ্যে ইনভাইট করিয়া ডাকিয়া নামাজের দিকে আনলেন, আল্লাহ আপনাকে কবুলকৃত নামাজের সওয়াব আমল নামার মধ্যে আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ কতটুকু হয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু আপনি যাকে নামাজের জন্য ডাকিয়ে আনলেন, ভাই আসো সালাতের জন্য আসো, তো আল্লাহ তাআলা যে ওয়াক্তের মধ্যে আপনি তাকে ডাকিয়ে আনলেন, ওই ওয়াক্তের নামাজের সালাতের আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালো খারাপ সব জিনিস তোমাদেরকে দেখাই দিলাম, এবার মানা না মানা বান্দা তোমার কাজ। মানলে জান্নাতে যাবে, আর না মানলে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ বলে আমার দরকার ছিল তোমাদেরকে বলে দেওয়ার, আমি তোমাদেরকে বলে দিয়েছি। কথা বুঝছেন? কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ সব কিছু আমাদেরকে বলে দিয়েছে। এবার আল্লাহ বলে শোনো, যারা এই কথাগুলা শোনার পরেও মত পান করবে, তো তার সাথে কি হবে শোনো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15 আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মান হামিমান। যারা মদের এই কথাগুলা শোনার পরেও মদ পান করবে, তো শুনো, কামান হুয়া আমি তার সাথে কি করব, হামিমান তাকে ফুটান্ত পানি, জাহান্নামের মধ্যে তার ঠিকানা হবে। মদ পান করার কারণে তার ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। আর তাকে ফুটান্ত পানি, ফুটান্ত রক্ত, জাহান্নামীদের যত রক্ত আছে সব রক্ত কাল কিয়ামতের মাঠে তাকে খাওয়ানো হবে। বলেন না নাউযুবিল্লাহ। এবার আমরা হাদিস ধরি, অনেক আয়াত তো ধরলাম, রাসূলের হাদিস ধরি। বুখারী 5186 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل شراب أسكر فهو حرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নেশা জাতীয় সব জিনিস, প্রত্যেক নেশা সৃষ্টিকারী পানি সব কিছু হলো হারাম। কথা বুঝছেন? তাহলে মদ, জুয়া, ফেন্সিডিল, ইউরিন, তারপরে বাবা ট্যাবলেট, এই ধরনের যত কিছু আছে, আবার বিড়ির মধ্যে কি ঢুকায় না? কথা বুঝছেন নি? এগুলা সব কিছু কি হারাম। 2 নম্বর হাদিস, মিশকাতে 318 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب عبد من عبدي جرعة من خمر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, তো কাল কিয়ামতের মাঠে তার খাওয়ার জাহান্নামীদের যত পুষ কথা রক্তগুলো আছে সব কিছু তাকে খাওয়ানো হবে। বলেন না নাউযুবিল্লাহ। এবার আসেন যারা মদ পান করবে, আর একটা হাদিস আছে, যারা মদ পান করবে তো তাদের 10 ব্যক্তির উপর আল্লাহর হাবিবের লানত, তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বর 10 ব্যক্তির উপরে লানত যারা মদের সাথে সম্পৃক্ত আছে। 1 নম্বর যে ব্যক্তি মদকে কি করবে, বানাইবে। 2 নম্বর যে ব্যক্তি মদকে কি করবে, মদ বানানোর জন্য লোক নিয়োজিত করবে। 3 নম্বর যে ব্যক্তি মদ পান করবে তারপর আল্লাহর হাবিবের লানত। 4 নম্বর যে ব্যক্তি পান করবে তারপর আল্লাহর হাবিবের লানত। 5 নম্বর যে ব্যক্তি মদের সাথে মদের লাইসেন্স দিবে তারপর আল্লাহর হাবিবের লানত। 6 নম্বর যার জন্য মদের আমদানি করবে, মদ আনা নেওয়া করবে, তার উপর আল্লাহর হাবিবের লানত। 7 নম্বর যে ব্যক্তি মদ বিক্রি করবে তার উপর আল্লাহর হাবিবের লানত।
8 নম্বর যে ব্যক্তি মদ পান করবে কি নিয়ে, তারপরে আল্লাহর হাবিবের লানত। 9 নম্বর যে মদ সরবরাহ করবে, আনা নেওয়া করবে, তারপরে আল্লাহর হাবিবের লানত। 10 নম্বর যে মদের লাভ অংশ ভোগ করবে, খাবে, তারপরে আল্লাহর হাবিবের লানত। আল্লাহ তাআলা আমাদের সমাজকে আল্লাহ তাআলা মাদক মুক্ত করে দেন, বলেন আমিন।